বলতে চাই, আমাদের রাজ্যের বর্তমান রাজনীতিতে একজন পার্ট টাইমার রাজনীতিবিদ এবং ফুল টাইমার তোলাবাজ তিনি বিভিন্ন জনসভা করছেন এবং সেই জনসভার মধ্যে তিনি মাঝখানে জ্যান্ত ভূতদেরকে দিয়ে র্যাম্প ফাটিয়েছিলেন। আমি প্রশ্ন তুলেছিলাম যে জ্যান্ত ভূতের সাথে সাথে এই র্যাম্পে সেই বিএলওদেরকে হাঁটানো হোক যারা জ্যান্ত মানুষকে মৃত দেখিয়েছিলেন। তারপর থেকে জ্যান্ত ভূতের কাহিনী আমাদের রাজ্যে আর বেশি শোনা যাচ্ছে না। তো আজকে আমি একটি আপনাদের অডিও শোনাচ্ছি এবং এই অডিওতে আপনারা পশ্চিমবঙ্গের জনগণ নিশ্চিতভাবে উপলব্ধি করবেন যে রাজ্য জুড়ে এই যে বিভিন্ন হিয়ারিং সেন্টারে যে গন্ডগোল হচ্ছে সেই গন্ডগোলের সূত্রপাত কোথায়। আমি শুনেছিলাম যে বিশেষ ধরনের অ্যাসিড যদি মাটিতে দিয়ে দেওয়া হয় তখন এক বিশেষ ধরনের প্রাণী মাটির গর্তের থেকে বাইরে বেরিয়ে আসে। এই বাইরে বেরিয়ে আসার পেছনের কারণ হচ্ছে এই এসআইআর না হলে এগুলো আমরা জানতে পারতাম না। আমি অনুরোধ করব এই কল যে রেকর্ড এটা একটু শুনুন। আর আমাদের যে একটা যে অ্যাপ্লিকেশন ছিল সেটার মধ্যে মানে ভুল তথ্য এসে গেছে, তো সেটার জন্য আপনার 2 ছেলের জায়গায় 8 ছেলে হয়ে গেছে। এমনকি আমাদের গ্রামের অনেক মানুষেরই এরকম হয়ে গেছে, যাদের 2 ছেলের জায়গায় 18 ছেলে হয়ে গেছে। 2 ছেলের জায়গায় হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরে ছেলে এবং বাবা যখন হিয়ারিং সেন্টারে উপস্থিত হন তিনি শোনেন যে তারা হচ্ছে 8 ভাই, অর্থাৎ তার সাথে আরো 6 নতুন ভাই যুক্ত হয়েছে। তিনি বলছেন যে তার গ্রামে যাদের হয়তো 2 জন ভাই বোন আছে তাদের দেখা যাচ্ছে 18 জন ছেলে মেয়ে হয়ে গিয়েছে। অর্থাৎ ম্যাপিং করতে গিয়ে এই ধরনের ভুয়ো তথ্য ব্যবহার করে, অন্যের নাম ব্যবহার করে, 2002-এ যাদের নাম ছিল তাদের নাম ব্যবহার করে একের পর এক নাম এই ড্রাফট ভোটার লিস্টে তোলা হয়েছে। যখনই হিয়ারিং এ নোটিশ আসছে এই তথ্যকে গোপন যেহেতু করা যাবে না, তখন এই হিয়ারিং সেন্টার গুলোতে একের পর এই ধরনের ঘটনা, হামলার ঘটনা ঘটছে। এটা দুর্ভাগ্যের যে পশ্চিমবঙ্গে এসআইআর কে সামনে রেখে এই হিয়ারিং সেন্টারে যে তাণ্ডব হচ্ছে এর লক্ষ্য হচ্ছে একটাই, যে ম্যাপ ভোটার, অথচ বিভিন্ন ধরনের অসত্য তথ্য দিয়ে যারা ম্যাপ হয়েছেন নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তাদেরকে হিয়ারিং এ এসে যখন তথ্য যাচাই করবার কথা বলা হচ্ছে তখন এই বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনার কারণেই এটা হচ্ছে এবং আমরা ভারতীয় জনতা পার্টি এটা পরিষ্কারভাবে বলি যে নো এসআইআর নো ভোট, অর্থাৎ এসআইআর করেই ভোট সম্পন্ন হবে এ বিশ্বাস আমাদের আছে। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে এসআইআর কে বাধাদান করবার চেষ্টা করেছে, আজ পর্যন্ত সফল হয়নি বলে তারা হিয়ারিং সেন্টারে যখন ভাঙচুরে উদ্যত হয়েছে গতকাল সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে তাদের নির্দেশে বলেছে যে হিয়ারিং সেন্টারের নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশনের যে কর্মচারী বা আধিকারিকদের ক্ষেত্রে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। ফলে এর অন্যতা হলে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সুপ্রিম কোর্টের রায়কে তৃণমূল কংগ্রেস বলছে যে এটা তাদের জয় এবং তারা যে বিভিন্ন বিষয়টি নিয়ে দাবি করেছে সুপ্রিম কোর্ট যাতে সদর্থক রায় দিয়েছে। আপনাদের রাজ্য সভাপতি তিনি বলছেন যে এটা তারও জয়, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস যখন কোনো কিছুতে জয় বলে উল্লসিত হয় তখন আমার মনে হয় ওই পাকিস্তানের ভারতবর্ষের সাথে ম্যাচ হেরে যাওয়ার পরে কাপ নিয়ে বাড়ি চলে যাওয়ার মতন। তৃণমূল কংগ্রেসের জয় হচ্ছে অবোধের গোবোধে আনন্দ। তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে প্রথম গিয়েছিল এই কারণে যে এসআইআর এই প্রক্রিয়াকে বন্ধ করতে হবে। আমি তো বুঝতে পারলাম না যে গতকাল তৃণমূল কংগ্রেস যে দাবি করেছে
আমি প্রথমে ভেবেছিলাম যে এসআইআর বন্ধ করবার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, পরে দেখলাম সেটা দেয়নি। তৃণমূল কংগ্রেস ফলে এই যে জয় বলে নিজেদেরকে নৈতিক জয় ইত্যাদি জয় বলে যারা লাফাচ্ছে, কোর্টে জিতেছি ভোটে জিতবো না কি একটা বলছে, তো আমি ভাবলাম যে ভাগ্যিস যে এই মামলার শুনানি যদি আমাদের কলকাতায় হতো, তাহলে লোয়ার কোর্ট এবং হাইকোর্টে যেভাবে শুনানি ভন্ডুল করে দেওয়া হয়, এরা হয়তো এই কোর্টের ভেতরেই বিচারপতিদের দিয়ে নিজেরাই নির্দেশ লিখিয়ে নিতে পারতেন তাদের মন মতো করে। এটা সৌভাগ্য পশ্চিমবঙ্গের মানুষের জয় এই কারণে যে পশ্চিমবঙ্গের মানুষের জয় এই কারণে যে অন্তত তৃণমূল কংগ্রেসের মতন একটা দুর্বৃত্তের রাজনৈতিক দল যে লক্ষ্যে এগোচ্ছিল এসআইআর বন্ধের, সেই লক্ষ্যে তারা সফল হয়নি বলে জয় যদি কারো হয়ে থাকে সেটা মানুষের হয়েছে। আর এই যে আপনি অলরেডি মেনশন করলেন যে বিভিন্ন জায়গায় যে এই ঝামেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় অশান্তি, এটা নিয়ে কিভাবে বলবেন? সরকার কৃষকদের বাড়ি ছেড়ে দিচ্ছে, স্থানীয়দের কতটা নিরাপত্তার দায়িত্ব দিচ্ছে, কোথায় নিরাপত্তা বোধ করছে? আজকে পশ্চিমবঙ্গের নিরাপত্তা দিতে মানে পুলিশ তার দিকে মারছে। দেখুন, নিরাপত্তার প্রশ্নে এই রাজ্যের সরকার তার যে দল পরিচালনা করে তাদের প্রধান এবং প্রধানতম লক্ষ্য হচ্ছে যেন তেন প্রক্রিয়াতে এসআইআর কে বানচাল করো। কেন এসআইআর কে বানচাল করো? আজকে যদি পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের তুলনা করা হয়, এসআইআর এ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশে কয়েক গুণ বেশি নাম বাদ গিয়েছে। উত্তরপ্রদেশে তো কোনো সমস্যা হচ্ছে না। এমনকি আমি এই কথা বলেছি যে এএসডি লিস্টে যে 59 লক্ষ মানুষের নাম এসছে, আপনারা 59 জনকে রাস্তায় দেখেছেন বিক্ষোভ প্রদর্শন করতে, করেনি। ফলে স্বাভাবিকভাবেই ড্রাফট ভোটার লিস্টে ম্যাপ হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আইপ্যাক নামক এজেন্সিকে ব্যবহার করে তারা অসত্য তথ্য দিয়ে যাদেরকে ভোটার লিস্টে নাম রাখতে চেয়েছেন, দেখা যাচ্ছে তারা হিয়ারিং এর নোটিশ পাচ্ছেন অনেকেই। ফলে তাদের কাছে এই তথ্যগুলো তো প্রমাণ করতে হবে। আমি যে অডিও ক্লিপিংসটা আপনাদেরকে শোনালাম, অর্থাৎ 2 ভাইয়ের জায়গায় 8 ভাই হয়ে গিয়েছে, অর্থাৎ 6 জন তার বাবার নাম এবং ভোটার আইডি ব্যবহার করে তারা হচ্ছে ভোটার লিস্টে ম্যাপ হয়েছে। এবার জিজ্ঞেস করা হয়েছে, তারা তো প্রমাণ করতে পারছেন না যে তারা এই বাবার ছেলে। ফলে স্বাভাবিকভাবে ওই যে 6 জনের নাম যে বাদ যাবে, এই নামগুলো আসলে তুলেছে আইপ্যাক নামক এজেন্সি বা তৃণমূল কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারীরা। ফলে উত্তরদায়িত্ব তৃণমূল কংগ্রেসেরও যেমন আছেন, আর এইভাবে যারা ম্যাপ হয়েছে অসত্য তথ্য দিয়ে, আমি মনে করি নির্বাচন কমিশনের সেই বিএলও এবং যারা এইভাবে অসত্য তথ্য দিয়ে যারা ড্রাফট ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করেছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। একটা জিনিস দেখা যাচ্ছে যে এসআইআর আমলে কলকাতা জুড়ে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর ঢল, হাজার হাজার আবেদন পুলিশ বেড়েছে। কিন্তু আগেই কমিশন জানিয়েছে যে এসআইআর এর ক্ষেত্রে নথি হিসেবে গণ্য হবে না ডোমিসাইল সার্টিফিকেট। তাহলে হঠাৎ করে এত আবেদনের ঢল কেন? ভ্রান্ত প্রচার তৃণমূল কংগ্রেসের। একসময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকারি কাগজপত্র লাগবে তা তার তৈরি করবার ক্ষেত্রে সহযোগিতা করবে। কারণ পশ্চিমবঙ্গ তো হচ্ছে জাল নথির কারখানা। আমি যে কথা বারবার করে বলি, আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের জনপ্রতিনিধিরা এই জাল নথির কারখানার থেকে অর্থ উপার্জনের যে রাস্তা তৈরি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে দেবার নাম করে সেখানেও হয়তো অর্থ আত্মসাৎ করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তাই হয়তো এই আবেদন তৈরি হচ্ছে, কারণ এই সময় তৈরি করা ডোমিসাইল সার্টিফিকেট কোনোভাবেই এসআইআর এ তথ্য হিসাবে গৃহীত হবে না, একথা নির্বাচন কমিশন আগেই